আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? তো আল্লাহর কাছে দোয়া করছি সবাই ভালো সুস্থ থাকুন সব সময়ের জন্য। তো আপনাদের দোয়া আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আজকে আপনাদের সামনে আমি হাজির হয়েছি পোড়া বেগুন ভর্তা করব। তো এই বেগুনগুলো আমি ধুয়ে সুন্দর করে মুছে নিয়েছি। এখন আমি এগুলো পোড়া দিয়ে তারপর আমি ভর্তা করব। চলুন বেগুন ভর্তা করা যাক। তো আমি চুলায় আগুন ধরিয়ে দিলাম। এখন আমি বেগুন পোড়া দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। পোড়া বেগুনের ভর্তা অনেক মজা লাগে খেতে, বিশেষ করে আমরা অনেক পছন্দ করি। সিদ্ধ করাটাও ভালো লাগে, তবে সবচেয়ে বেগুন পোড়া দিয়ে ভর্তা করে খেলে আরও ভালো লাগে। তো আমি যখন বেগুনটা পোড়া দিছি ওই সময় আমি বেগুনের গায়ে একটু সরিষার তেল মেখে নিয়েছি, তাহলে বেগুনটা পুড়তে সুবিধা হবে আর পোড়াটাও ভালো হবে। দেখুন দেখুন বেগুনটা পোড়া হয়ে গেছে। এইভাবে আমি প্রতিটা বেগুন পুড়ে নিব। এখন আমি আরেকটা দিয়ে দিলাম। দেখুন বেগুনগুলো সম্পূর্ণ পুড়ে ফেললাম। এখন আমি এগুলো পরিষ্কার করব। দেখুন কত সুন্দর পোড়া হয়েছে। আমি এখন এগুলো পরিষ্কার করে নিয়ে তারপর ভর্তা করব। দেখুন বেগুনগুলো আমি পরিষ্কার করে নিয়ে নিলাম এবং ছোট ছোট করে নিয়েছি। এখন আমি এখানে যে শুকনো মরিচ ভেজে রেখেছি এবং পেঁয়াজটা হালকা করে ভেজেছি, বেশি ভাজি নাই। বেশি ভাজলে ভর্তাটা ভালো লাগবে না। ভর্তার মধ্যে হালকা ভাজা পেঁয়াজ দিলে এটাই মজা লাগে। তো আমি এখন একটু লবণ দিব। লবণ দিয়ে দিলাম। তো দেখুন পেঁয়াজ মশটা সিনে নিয়েছি। এখন আমি পোড়া বেগুনগুলো দিয়ে দেব। এইভাবে আপনারাও পোড়া বেগুন বাসায় ভর্তা করে খাবেন, ভালোই লাগবে। সবচাইতে ভর্তা ভালো হয় পোড়া বেগুন, লাকড়ির চূড়া হলে আরও মজা হয় খেতে। তো আমি এখন এখানে একটু সরিষার তেল দিয়ে দিব। একটু হাতে করে নিয়ে দিচ্ছি। বেগুন ভর্তা হয়ে গেল। দেখুন পোড়া বেগুনের ভর্তা গরম গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে। তো সবাই একটু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে একটু পাশে বেল বাটনটা ক্লিক করে রাখবেন এবং ভালো সুস্থ থাকবেন এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।